কাল তো তোমার স্কুল ছুটি, আজ রাত্রে বাড়িতে কাটিয়ে এলেই পারতে। কেন? তাতে ঠিক তোমার কি সুবিধে হতো কনিষ্ক? আর ওই বাড়িতে থাকার কথা বলছো তো? ওই বাড়িতে থাকার সুখ আমি ভুলে গেছি। কেন বলো তো? সারা দিন কৈফিয়ত দিতে আমার আর ভালো লাগছে না। কনিষ্ক কোথায়? কনিষ্ক কি করছে? কনিষ্ক কি ব্যস্ত? আমার ভালো লাগছে না। শোনো, তুমি কেন গেলে না? কেন গেলে না বলো তো? কলকাতা শহরের প্রত্যেকটা অফিসে ছুটি ছিল। তোমাকে কেউ জিজ্ঞেস করতেন তুমি অফিস কেন যাওনি কনিষ্ক? তুমি কেন গেলে না তাও বলো না। আচ্ছা মুশকিল রাইমা। আচ্ছা এটা কি প্রথমবার হলো যে হোলির সময় আমরা তোমাদের বাড়িতে যাইনি? হ্যাঁ আগে রাইমা, রাইমা সে মনে নেই সেবার আমরা কিরকম এক্সকিউজ দেখালাম তোমার মাকে, বললাম যে যাবো না। মনে নেই? তারপর আমরা বাড়িতে থেকে গেলাম, মা বাবাও বাড়িতে ছিল না, আর তারপর সারাদিন আমি আর তুমি আর আমি কত এনজয় করলাম। ভুলে গেছো? ভুলে যাবো কেন? আমি কিচ্ছু ভুলিনি। কিন্তু কনিষ্ক তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তখন তুমি আমার সাথে থেকেও আমাকে ইগনোর করতে না, যেটা তুমি এখন করো। হাউ ফানি রাইমা, হাউ ফানি। অফ অল দ্য পিপল আমি তোমায় ইগনোর করি? আমি? আর তুমি আমায় ইগনোর করো না বুঝি? আমার জবে থেকে চাকরি নেই, জবে থেকে রোজগার নেই, আর তারপর তুমি স্কুলে জয়েন করার পর থেকে তারপর আমি স্কুলে জয়েন করার পর থেকে আমি আরো বেশি তোমাকে ইগনোর করছি, তাই তো? অ্যাবসলিউটলি। হ্যাঁ করছি আমি তোমাকে ইগনোর। কেন করছি বলো তো? কারণ আমার কাছে সেই সময়টা নেই। আই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি অফ টাইম সারাদিন তোমার মুখের দিকে তাকিয়ে আমি বসে থাকবো। বাহ বাহ রাইমা, তুমি কি জানো তুমি কতটা রুড হয়ে গেছো আজকাল? কত সহজে তুমি এই কথাগুলো, কি রুডলি করা কথাগুলো আমার মুখের উপর বলে দিলে। জাস্ট বিকজ আমার রোজগার নেই, তুমি রোজগার করছো, আমি বাড়িতে বসে আছি, তুমি চাকরি। স্টপ ইট। কনিষ্ক, আমার না রোজ রোজ এই একই কথা শুনতে ভালো লাগছে না আর। তোমার চাকরি চলে গেছে, তাতে তোমার কোনো অপরাধ নেই, কিন্তু তারপর যেটা তুমি ছুটে করেছো সেটা আমার একদম ভালো লাগছে না। আমি মেনে নিতে পারবো না কিছুতেই। বলো তো, আমি চেষ্টা করছি না সবকিছু স্বাভাবিক করার, সবকিছু ঠিক করার, কিন্তু তুমি প্রচন্ড কঠিন করে দিচ্ছ আমার পক্ষে। সিচুয়েশন হলে মানুষ কম্প্রোমাইজ করে, মানুষ কম্প্রোমাইজ। শাট আপ, অনেক লেকচার দিয়েছো। সেভ দ্য লেকচার ফর ইওর স্টুডেন্টস, হিস্ট্রি জিওগ্রাফি স্টুডেন্টসদের জন্য এইসব লেকচার সেভ করে রাখো। তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। আমার সাথে কথা বলতে ভালো লাগবে কেন তোমার? আর বসে থাকো, হাউতাস করো তুমি, এই সেলফ পিটি অ্যাটিটিউড দিয়ে থাকো তুমি, বলো ইন সেলফ পিটি। আমি ঘুমোচ্ছি, আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। লাইটটা নিভিয়ে দাও প্লিজ।
এটা কি হচ্ছে? না না, তুই কি এত হ্যাংলা হয়ে গেছিস সীমান? এই পায়েসটা খাবি বলে রাত্রিরে জেগে বসে আছিস? হ্যাঁ, একদম ঠিক ধরেছো তুমি। কি করবো বলো, পায়েসটা যা ফাটাফাটি খেতে হয়েছে। ছি ছি কি করে বানাবো বলো তো এত সুন্দর পায়েস? মনে হচ্ছে তোমার হাতটাই খেয়ে নি। দাও দাও। কথা শোনো। আচ্ছা, তোরা কি বড় হবি না? এই দেখো, বড় তো আমি হয়ে গেছি, কত বুদ্ধিমান হয়ে গেছি আমি। সেই জন্যই তো দোলন ঘুমিয়ে যাওয়ার পর চুপি চুপি এখানে এসে আমি পায়েস খাচ্ছি। জানো তো, পেস্টি পেস্টি না আমার পোষায় না। শুধু শুধু অত টাকা দিয়ে কিনলে ওটাকে ভালো রাখতেই হবে। আরে ফ্যাশন যদি করতেই হয় তাহলে জামা কাপড় নিয়ে ফ্যাশন করো, খাওয়া দাওয়া নিয়ে ফ্যাশন করা কে যায়? কিরে হাঁ করে দাঁড়িয়েছিস কি? যা, ওটা আমাকে দে, যা ছুটতে যা, যা। কিরে তুই, রজনী, তুই কখন এলি মা? হ্যাঁ রে মা রজনী, কেমন আছিস তুই? তুমি বসো। হ্যাঁ, বসছি দাঁড়া না। বসো। হ্যাঁ রে, তোর মুখটা এরকম লাগছে কেন? তোর কি শরীর ভালো নেই? তুমি বসো তো, বসো। আমার শরীর খারাপ হতে যাবে কেন? আমি ভালোই আছি। তুমি কেমন আছো বলো? আমি ভালো, খুব ভালো আছি। ওইটার কথা বলিস না, আর ওই পড়ে গিয়েছিল, ডাটিটা ভেঙে গেছে। কেন? দাদার সময় নেই সারানোর? না না না, আছে তো, আছে, আসলে লাগে না জানিস তো, ওই একটু প্রেসক্রিপশন পড়া তো, আমার ওতেই হয়ে যায়। দাঁড়া, তুই বস, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? তুই রোদে তেতে পুড়ে এরকম এলি, আমি তোর জন্য মা একটু লেবুর শরবত নিয়ে আসি। লাগবে না, তুমি বসো। এটা রাখো রাখো রাখো, ইন্দ্র দিয়েছে তোমাকে এটা।